সমস্যা নেই। জাস্ট আপনারা ড্যাশবোর্ডে আসবেন, আসার পরে একটা ডোমেইন ক্রিয়েট করে নেবেন অথবা আপনারা চাইলে আপনাদের ডোমেইনেও করতে পারবেন। তো আমি জাস্ট একটা সাব ডোমেইন ক্রিয়েট করে নিচ্ছি। তো আমি এখন এখান থেকে ডোমেইনে যাচ্ছি, ডোমেইনসে যাচ্ছি। যাওয়ার পরে এখান থেকে ক্রিয়েট এ নিউ ডোমেইন। নিউ ডোমেইনে যাওয়ার পরে আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। স্টেপ অফ কস আমার ডোমেইনের নামটা দিয়ে দিলাম সাইটে। দেন আমি এটাকে জাস্ট সাবমিট করে দিচ্ছি। তো একটু সময় নিচ্ছে এখানে। তো আপনারা চাইলে সাবডোমেইনও ক্রিয়েট করতে পারেন অথবা সরাসরি আপনাদের ডোমেইনও নিতে পারেন। তো এই প্রসেসটাই আমরা এখন দেখব। জাস্ট এখান থেকে আমি সেভ প্যানেলে ব্যাক করছি। সেভ প্যানেল থেকে আপনাদের যেটা করতে হবে ডোমেইন ক্রিয়েট করার পরে অথবা আপনাদের যদি ডোমেইনটা আপনাদের সি প্যানেলের সাথে অ্যাড করার পরে আপনারা যাবেন ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে এইখানে সাইটে দেখতে পাচ্ছেন আর আপনারা যদি এখানে আসেন public.html পাবেন। আপনাদের যদি এটা সরাসরি ডোমেইন হয় সেক্ষেত্রে public.html এর আন্ডারেই আপনারা এটা আপলোড করে দিতে পারবেন এখানে। সব ডিলিট করে জাস্ট আপনাদের ফাইল দেবেন, হ্যাঁ? তো আমার যেহেতু নতুন আমি ডোমেইন নিচ্ছি, তো সেই জন্যই যে আমার নিচ্ছে যে সাব ডোমেইনটা আমি ক্রিয়েট করেছি step up নামে। আমি জাস্ট এটা থেকে ক্লিক করছি। অ্যান্ড এইখানে যা আছে আমি সব সিলেক্ট অল করে ডিলিট করে দিচ্ছি। পার্মানেন্টলি ডিলিট। তো আমার সব ডিলিট হয়ে গেছে অ্যান্ড এখানে জাস্ট আপলোড করতে হবে। তো এই ফাইলটা আমি স্টেপ আপ থেকে আপনাদের দিয়ে দেওয়া হবে। আমি জাস্ট স্টেপ আপ পজ, এই যে স্টেপ আপ পজ আপনারা এটাকে দিয়ে দেবেন। আমি জাস্ট সিলেক্ট করে দিয়ে দিচ্ছি অ্যান্ড এটা আপলোড হতে কিছু সময় নেবে। এইখানে আমরা আপনাদের পথ সফটওয়্যার দেব, সাথে কিছু মডিউল দেব যেগুলো দিয়ে আপনারা কন্ট্রোল করতে পারবেন পথ সফটওয়্যারটা, মেম্বার কন্ট্রোল করতে পারবেন। দেন আমরা এখানে একটা ডাটাবেস ফাইল আপনাদের দেব। তো এটা কিভাবে আপলোড করতে হয় সব কিছুই দেখাবো। আমি জাস্ট ফাইলটাকে আপলোড করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। ওকে, আমার 100% কমপ্লিট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি জাস্ট এটাকে আমি আমার সি প্যানেলে যাব, দেন রিলোড দিয়ে নেব একটা। অ্যান্ড আমার যে ডোমেইন আছে আমি ডোমেইনটাকে সিলেক্ট করে নিচ্ছি। দেন স্টেপ আপ পজ নামে ফাইলটা চলে এসেছে। আমরা জাস্ট এইটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব। আমরা জাস্ট ফাইলটার উপরে জিপ ফাইল আকারে আপনারা আপলোড করবেন। দেন মাউসের রাইট বাটন ক্লিক করবেন। করার পরে কিছু অপশন আসবে, এখান থেকে আপনারা জাস্ট এক্সট্রাক্ট করে নেবেন। আমি জাস্ট এক্সট্রাক্টে ক্লিক করছি। দেন এখান থেকে আপনারা চাইলে লোকেশন দিতে পারবেন। আমি দিচ্ছি না, জাস্ট এক্সট্রাক্ট ফাইল। দেন দেখতে পাচ্ছেন আমার এখানে এক্সট্রাক্ট করা হয়ে গেছে। আমি জাস্ট এটাকে ক্লোজ করে দিচ্ছি এবং এটাকে ডিলিট করে দিচ্ছি। আমার এই জিপ ফাইলটার দরকার নেই। পার্মানেন্টলি আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। দেন এটা যদি ওপেন করি আমরা, এর ভেতরে সব ফাইলগুলো দেখতে পাচ্ছেন। আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করব। আমাদের সবগুলো ফাইল সিলেক্ট হবে। দেন আমরা এখান থেকে মুভতে ক্লিক করব। জাস্ট আমরা সিলেক্ট অলে ক্লিক করব, দেন এখান থেকে মুভে ক্লিক করব। জাস্ট ক্লিক করে দিচ্ছি। দেন এখানে লোকেশন সিলেক্ট করার অপশন দিচ্ছে। আর এখান থেকে আমি জাস্ট পজটাকে কেটে দিচ্ছি। দিয়ে আমাদের যে মেইন যে ডোমেইনটা আছে জাস্ট ডোমেইনটা রাখছি। দেন মুভ ফাইল। সো আমাদের সব ফাইল মুভ হয়ে গেছে। আমরা জাস্ট ব্যাক দিচ্ছি। ব্যাক দেওয়ার পরে এখান থেকে আমাদের যে ফাইলটা ছিল সে ফোল্ডারটাকে আমরা ডিলিট করে দিচ্ছি এখান থেকে। তো আমাদের আপলোড করা ডান। তো আমরা যদি এখন ডোমেইনে হিট করি দেখতে পারবেন কিছুই আসবে না। স্টেপ আপ পজ। সো 500 সার্ভার এরর দেখতে পাচ্ছেন।
তো আমাদের এখন কি করতে হবে? আমাদের এখন একটা ডাটাবেস বানাতে হবে। দেন ডাটাবেসে একটা ফাইল দেবো, ওটা আপলোড করে দিতে হবে। তো সেটার জন্য কি করতে হবে? আমরা প্রথমে আমাদের cPanel-এর ড্যাশবোর্ডে যেতে হবে। আমরা ড্যাশবোর্ডে যাচ্ছি। দেন এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন অথবা আপনারা এখানে সার্চ করে খুঁজে নিতে পারেন। তো এখানে আছে ম্যানেজ মাই ডাটাবেস। হ্যাঁ? জাস্ট আপনারা এখানে যাবেন। ম্যানেজ মাই ডাটাবেসে যাবেন। দেন এখান থেকে একটা ডাটাবেসের নাম দেবেন। আমি দিয়ে দিচ্ছি একটা নাম। স্টেপ আপ পজ। আমি জাস্ট এই নামটাই রেখে দিচ্ছি। নামটাকে কপি করলাম আমি। ক্রিয়েট ডাটাবেস। আমাদের ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা ডাটাবেসের সাথে ইউজার কানেকশন দেব। তো তার জন্য আমাদের শুরুতে নিচে আসতে হবে, যে দেখতে পাচ্ছেন ডাটাবেসে আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা জাস্ট এখানে ইউজার দেব। তার জন্য আমাদের নিচে আসতে হবে। দেন এখানে দেখতে পাচ্ছেন ডাটাবেস ইউজার, অ্যাড নিউ ইউজার। তো এখানে ইউজারের নাম দেবেন। তো আমি সেম নামটাই দিচ্ছি, স্টেপ আপ পজ। দেন এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, একটু কঠিন পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। দেন এগেইন সেম পাসওয়ার্ড এখানে দিতে হবে। আমাদের ইউজার জাস্ট আমরা ক্রিয়েট ইউজারে ক্লিক করব। দেন আমাদের ইউজারটাও ক্রিয়েট হয়ে গেছে। আর একটু স্ক্রল করে যদি আমরা নিচে আসি, দেন এখানে দেখতে পারবো এই যে এটা হচ্ছে যে আমাদের ইউজার নেম। তো আমাদের ইউজারটা ক্রিয়েট হয়ে গেছে। তো ইউজারের সাথে এখন আমাদের ডাটাবেস সেটাকে কানেক্ট করতে হবে। তার জন্য এখানে যদি একটু এইভাবে থাকবে, একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পর দেখতে পারবেন অ্যাড ইউজার টু ডাটাবেস। জাস্ট এখান থেকে আমরা ইউজারটাকে সিলেক্ট করবো। ইউজারটাকে, এটা হচ্ছে আমাদের ইউজার, দেন আমাদের ডাটাবেস, এটা হচ্ছে আমাদের ডাটাবেস। তো আমরা দুটোই সেম নেম রেখেছি। জাস্ট আমরা এটাকে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পরে এরকম আসে, এরকম যদি অপশন আছে জাস্ট আপনারা এখান থেকে অলে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে সবগুলোতে আমাদের সিলেক্ট হয়ে গেছে। জাস্ট এখান থেকে মেক চেঞ্জে ক্লিক করে দেবেন। তো ওই যে এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি এটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা আমাদের ইউজার নেমটা এখান থেকে কপি করে নেব। দেন এগেইন আমরা cPanel-এ ব্যাক করব। অ্যান্ড এখান থেকে একটু স্ক্রল করে নিচে পিএসপি মাই অ্যাডমিনে যেতে হবে। পিএসপি মাই অ্যাডমিন। আমরা জাস্ট এখানে যাব। এইখানে আসার পরে আমরা যে ডাটাবেসটা বানালাম, সেই ডাটাবেসটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, স্টেপ আপ পজ। আমরা জাস্ট এটাতে ক্লিক করব। করার পরে এখান থেকে আমরা ইম্পোর্ট করব একটা ফাইল। ইম্পোর্টে ক্লিক করছি আমি। জাস্ট এখান থেকে চুজ ফাইল। তো আমি ফাইলটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো ফাইলটাকে সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে এটাকে ইম্পোর্ট করে দেবেন। ইম্পোর্ট করার পরে দেখতে পাচ্ছেন আমাদের এটা ইম্পোর্ট করা হয়ে গেছে। এখন যদি আমরা রিলোড দিই, তারপরেও কিন্তু এটা কাজ করবে না। আরেকটা কাজ বাকি আছে আমাদের। তো আমি একটা রিলোড দিয়ে দেখাই আপনাদের। তো এই সেভ সার্ভার 500 এখানে দেখা যাচ্ছে। দেন আমরা এখন আমাদের কি করতে হবে? আমরা ব্যাক প্রেস করে আমাদের সেই আগের ফাইলটাতে যেতে হবে, আমরা যেখানে ফাইলগুলো আপলোড করে রেখেছি। দেন এখান থেকে আমরা জাস্ট ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজার থেকে আমরা যে ডোমেইনে আমরা যে ফোল্ডারে আমাদের ফাইলটা আপলোড করে রেখেছি, আমরা ওই ফাইলে যাব। দেন একটু স্ক্রল করার পরে এখানে দেখতে পাচ্ছেন .env নামে একটা ফোল্ডার আছে। হ্যাঁ, তো এটা আপনাদের ক্ষেত্রে নাও থাকতে পারে। সেটা কিভাবে আপনারা নিয়ে আসবেন? আপনারা জাস্ট উপরে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন ওপরে সেটিং, জাস্ট এই সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে আপনাদের ডোমেইনটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমার এখানে অনেকগুলো ডোমেইন আছে। জাস্ট আমি আমার ডোমেইনটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এটাতে আপনাদের আনটিক হয়ে থাকবে। জাস্ট আপনারা এটাতে একটা টিক মার্ক দিয়ে দেবেন, শো হিডেন ফাইল। জাস্ট দিয়ে এটাকে সেভ করে দেবেন। তাহলেই এই ফোল্ডারটা আপনারা দেখতে পারবেন, .env।
জাস্ট এটাতে আমি মাউসের রাইট বাটন ক্লিক করছি, দেন এটাকে এডিটে নিচ্ছি। আমি এডিটে ক্লিক করছি, দেন এডিট। এখানে এডিট অপশন এসেছে আপনারা দেখতে পাচ্ছেন। দেন এইখান থেকে আপনাদের যেটা করতে হবে, জাস্ট এই ৩ টা অপশন আপনাদের চেঞ্জ করতে হবে। জাস্ট এই ৩ টা অপশন, আর কোনো কিছু না, হ্যাঁ? দেন এখানে ডিবি ডাটাবেস মানে আপনার হচ্ছে যে ডাটাবেস, ডাটাবেস নামটা এখানে দিতে হবে। তো আমি আমার ডাটাবেস নামটা কপি করা আছে। আমি ডাটাবেস নামটা এখানে দিয়ে দিলাম। দেন এখানে ইউজার নেম যাচ্ছে। তো আমাদের ডাটাবেস নেম এবং আমি ডাটাবেস ইউজার নেম ২ টা সেম রেখেছি। সুবিধার্থে আপনারাও চাইলে রাখতে পারেন। সহজে যাতে হয় আপনাদের, হ্যাঁ? দেন এখানে দেখতে পাচ্ছেন ডিবি পাসওয়ার্ড, ডাটাবেস পাসওয়ার্ড চাচ্ছে। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা কপি করা ছিল। আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। @1। তো আমাদের এখানে সবকিছু ঠিকঠাক আছে। দেন আমরা এটাকে জাস্ট সেভ চেঞ্জ করে দেব। সেভ চেঞ্জ করে দেওয়ার পরে দেন আমরা এখানে একটা রিলোড দেবো আমাদের ডোমেইনে। রিলোড দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন আমাদের পোস্টটা লোড নিয়েছে। জাস্ট এখান থেকে আপনারা রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে এখানে বিজনেস নাম চাচ্ছে। তো আপনারা এখানে আপনাদের বিজনেস নামটা দিয়ে দেবেন। তো আমি স্টেপ অফ পজ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের নামটা দিয়ে দেবেন এখানে। বিজনেস নেম। দেন এখানে স্টার্ট ডেট, আমি একটা ডেট সিলেক্ট করে দিলাম। দেন এখানে সিলেক্ট কারেন্সি, কোন কারেন্সিতে আপনারা আপনাদের পোস্টটা রাখতে চাচ্ছেন। তো আমি এখানে টাকা দিয়ে দিচ্ছি, বাংলাদেশী টাকা। দেন আপনারা চাইলে এখানে একটা লোগো সিলেক্ট করতে পারবেন, আপলোড করতে পারবেন। আমি করতেছি না। দেন এখানে ওয়েবসাইট চাচ্ছে। তো আমরা এখান থেকে আমাদের ডোমেইন নামটা দিয়ে দিচ্ছি। আপনারা দিয়ে দেবেন এখানে আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা। দেন একটু নিচে যদি আসি, এখানে কন্ট্যাক্ট নাম্বার চাচ্ছে। আমরা একটা নাম্বার সিলেক্ট করে দিয়ে দেবো এখানে। জাস্ট একটা নাম্বার সিলেক্ট করে দিলাম। দেন এখানেও একটা নাম্বার আপনারা চাইলে দিতে পারেন, অথবা এটা স্কিপ করে যেতে পারেন, সমস্যা নেই। কান্ট্রি হচ্ছে যে আমাদের বাংলাদেশ। আপনারা আপনাদের কান্ট্রিটা দেবেন, দেন স্টেটটা দেবেন। ঢাকা দিয়ে দিচ্ছি। সিটি সেম ঢাকা দিয়ে দিচ্ছি আমি। জিপ কোড 1234 দিয়ে দিচ্ছি আমি। এখানে আপনারা আপনাদের অ্যাড্রেসটা দিতে পারেন। তো আমি জাস্ট এটাও ঢাকা রাখলাম। দেন এখানে টাইম জোন দেখতে পাচ্ছেন এশিয়া কলকাতা। আমরা জাস্ট এটাকে ঢাকা করে দেব। এশিয়া ঢাকা, ঢাকা লিখে সার্চ করবেন জাস্ট এখানে, তাহলে চলে আসবে জাস্ট ঢাকা DSAKA লিখলে দেখতে পাচ্ছেন এশিয়া ঢাকা নামে একটা অপশন এসেছে। জাস্ট এটাকে ক্লিক করে দেবো আমরা। দেন এখান থেকে নেক্সট আসার পরে এটা বিজনেস সেটিং। আপনারা চাইলে ভ্যাট নাম্বার এগুলা দিতে পারেন, হ্যাঁ? তো আমি এটা দিচ্ছি না, আমি এটা স্কিপ করে যাচ্ছি। দেন এখানে ওনার ইনফরমেশন চাচ্ছে, এখানে ওনার নামটা দেবেন। ওনার নামটা দিয়ে দিচ্ছি আমি, ফার্স্ট নেম, স্টেপ আপ দিয়ে দিলাম, লাস্ট নেম, পজ দিয়ে দিলাম, ইউজার নেম, একটা ইউজার নেম দিতে হবে আপনাদের। তো আমি জাস্ট আমার ডাটাবেসের ইউজার নেমটাই দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড আমি সেম পাসওয়ার্ড রেখে দিচ্ছি। দেন কনফার্ম পাসওয়ার্ড। দেন এখানে ইমেল চাচ্ছে, আপনারা আপনাদের ইমেলটা দিয়ে দেবেন। তো আমি একটা ডেমো মেল দিচ্ছি, demo@, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য দিচ্ছি এটা। আপনারা এখানে আপনাদের মেল দিয়ে দেবেন। জাস্ট এটা রেজিস্টারে যদি আমি ক্লিক করি, তো এটা আমাদের রেজিস্টার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। বিজনেস ক্রিয়েট সাকসেসফুল। জাস্ট এখান থেকে ইউজার নেমটা আমি সিলেক্ট করে দিয়ে দিচ্ছি। দেন পাসওয়ার্ড আমি সেম পাসওয়ার্ড রেখে দিয়েছি, পাসওয়ার্ডটা আমি এখানে পেস্ট করে দিলাম। দেন আপনারা চাইলে এটাতে টিকমার্ক দিতে পারেন অথবা নাও দিতে পারেন, এটা পাসওয়ার্ড মনে রাখার জন্য। তো আমি টিকমার্ক দিচ্ছি, দেন লগ ইনে ক্লিক করছি। লগ ইনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে যে আমাদের পসের ড্যাশবোর্ড, পস সফটওয়্যার, এটা হচ্ছে যে আমাদের ড্যাশবোর্ড। তো এখানে আপনাদের একটা কাজ করতে হবে, এখানে মডেলগুলো আপলোড করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন মডেল আপলোড করার কোনো অপশন নেই। তো আপনারা জাস্ট এই যে আপনাদের যে ইএনভি ফাইলটা যেটা আছে, মানে এই যে এই ইএনভি ফাইলটা, এটাকে এডিট করবেন। তো আমার এখানে এডিট মোডে আছে। এইখানে আসার পরে জাস্ট আপনারা একটু নিচে যাবেন, এখান থেকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন
অ্যাডমিনিস্টর ইউজার নেম, এখানে একটা ইউজার নেম দেওয়া আছে, আপনারা আপনাদের ইউজার নেমটা এখানে দিয়ে দিতে হবে। তো আমার ইউজার নেম কোনটা, আমি জাস্ট ইউজার ম্যানেজমেন্টে যদি যাই, ইউজার, ইউজারে গেলে অল ইউজার আপনারা দেখতে পারবেন। আমি জাস্ট এখান থেকে এটা হচ্ছে যে আমার ইউজার নেম, তো এটাকে আমি কপি করে নিচ্ছি। দেন হচ্ছে যে আমি এইখানে আমার ইউজার নেমটা পেস্ট করে দেবো। ইউজার নেমটা পেস্ট হয়ে গেলে জাস্ট আমরা এখান থেকে এটাকে এইখানে দেখতে পাচ্ছেন টাইম জোনটা আমাদের চেঞ্জ হয়নি, এশিয়া কলকাতা আছে, আমরা জাস্ট এখান থেকে ঢাকা করে দেবো, ঢাকা। তো এইখান থেকে আপনারা আপনাদের অ্যাপ ইউআরএলটা চাইলে দিতে পারেন, তো আমি দিয়ে দিচ্ছি অ্যাপ আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা। দেন সবকিছু আপনারা চাইলে এখান থেকে আপনাদের অ্যাপস নেম, অ্যাপস টাইটেল এগুলো চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, বাট এইগুলো যেটাই করেন না কেন খুবই কেয়ারফুলি করতে হবে, খুবই সাবধানে করতে হবে, যাতে এইখানে কোনো একটা মিস্টেক না হয়। যদি কোনো একটা মিস্টেক বা কোনো একটা কোটেশনও যদি এখান থেকে আপনার মিস্টেক হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়েবসাইট 500 এরর নেবে। ওয়েবসাইটে যদি কখনো 500 এরর নেয়, সেক্ষেত্রে সমস্যা একটাই, সেটা হচ্ছে যে আপনার এখানে কোনো একটা মিস্টেক হবে, না হলে 500 এরর নেবে না। তো সব কিছু আমার ঠিকঠাক আছে, জাস্ট এখান থেকে সেভ চেঞ্জ দিচ্ছি। তো সেভ চেঞ্জ দেওয়ার পরে আমরা আমাদের ড্যাশবোর্ডটাকে রিলোড দেবো। রিলোড দেওয়ার পরে একটু নিচে আসবো, নিচে আসার পরে এখানে দেখেন বেশ কিছু অপশন অ্যাড হয়েছে, একটা হচ্ছে অ্যাডমিনিস্টর ব্যাকআপ, মডিউল। তো আমরা এখান থেকে মডিউলে যাব, মডিউলসে যাওয়ার পরে এখান থেকে আপলোড মডিউলস, আমরা মডিউলসগুলো আপনাদের দিয়ে দেবো, আপনাদের যে মডিউলসগুলো প্রয়োজন পড়বে। তো আমি ফাইলটাতে যাচ্ছি। তো শুরুতে আমি এখান থেকে সুপার অ্যাডমিনটা দিয়ে দিচ্ছি। সুপার অ্যাডমিনটা কি, সুপার অ্যাডমিন দিয়ে আপনারা সম্পূর্ণ সাবস্ক্রিপশন বানাইতে পারবেন। মানে এক কথায় বলতে গেলে আপনারা পড সফটওয়্যারটাকে কন্ট্রোল করতে পারবেন। তো আমি সুপার অ্যাডমিনটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো এটা দিয়ে আপনারা সাবস্ক্রিপশন বানাইতে পারবেন, সাবস্ক্রিপশন আকারে সেল করতে পারবেন। সাবস্ক্রিপশনটা কি 1 মাস, বা আপনারা চাচ্ছেন যে 2 মাস বা 1 বছরের জন্য একটা প্যাকেজ দিবেন, সেই প্যাকেজগুলা আপনার কাস্টমাররা পারচেজ করবে এখান থেকে, হ্যাঁ? বা আপনি চাইলে নিজে এখান থেকে ক্রিয়েট করে আপনার কাস্টমারকে দিতে পারবেন, সেভাবে তারা কন্ট্রোল করতে পারবে। দেন আপলোড মডিউল থেকে আমি আরেকটা মডিউল আপলোড করে দিচ্ছি, সেটা হচ্ছে এইচআরএম মডিউল। আমি জাস্ট এখানে এটা আপলোড করে দিলাম। এখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করছি। তো এইখানে মেইনলি আমাদের কাজে লাগবে যে 2টা মডিউল, সেটা হচ্ছে যে একটা সুপার অ্যাডমিন আপনাদের কাজে লাগবে, আর একটা হচ্ছে যে যেটা আছে, হ্যাঁ? জাস্ট আপনাদের এই 2টা কাজে লাগবে। তো এই হচ্ছে মোটামুটি আপনাদের আপনারা কিভাবে ইনস্টল করবেন, ইনস্টলের বিষয়। তো আপনারা এভাবে ইনস্টল করবেন, কোনো সমস্যা হলে আপনার সাপোর্ট এক্সিকিউটিভকে জানাবেন, বা আপনাদের কি অ্যাকাউন্ট ম্যানেজারকে জানাবেন। সো একটু সাবধানে কাজগুলো করবেন, ইনশাল্লাহ আর কোনো প্রবলেম হবে না। অ্যান্ড এই হচ্ছে মোটামুটি ব্যাপার ইনস্টল করার। দেন এর পরবর্তীতে ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে আমাদের এই সুপার অ্যাডমিন বানাইতে হবে, হ্যাঁ? আমরা নেক্সট ভিডিওতে এভরিথিং সব কিছু দেখবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।